কলিং বেল চাপি না, দিদি দিদি করে ডাকি আগামী, তারপরে জামাইবাবু প্রিয়ম, ওরকম সারা শব্দ নাই। প্রাচীর টপকায়ে ঢুকলাম, ঢুকে ওদের ইয়ে দিয়ে জানালা দিয়ে আমার দুলা ভাইয়ের জানালা দিয়ে ঢুকে ওই কিনারে প্রাচীর আছে, ওই প্রাচীরে উঠে একদম ছাদে উঠছি। আর একটা ছাদে, পাশের ছাদে উঠে ফাই গ্লাসে গিয়ে মারতে মারতে দিদি দিদি জামাইবাবু আগামী কেউ কোনো সারা শব্দ নেই। পরে অনেক জোরে ধাক্কা দিচ্ছি, গ্লাসটা উল্টে পাশে ধাক্কা দিচ্ছে, ভাঙলে ভাঙ। ধাক্কা দেওয়ার পর গ্লাসটা খুলে আসলো, খুললো লকটা। খোলার পর তারপরে জানালা পর্দাগুলো একদম সাজানোভাবে গুছাই দিছে। তারপরে আমি ওগুলো উঠালাম, উঠায়ে যে টর্চ দিয়ে দেখি সব এলোমেলো। তখন হইচই কান্নাকাটি শুরু করে দিলাম। এই লোকজন আরও আসলো। তারপর আমার পাশে একটু ঘুরে গিয়ে একটা মহিলা বলে যে ওনার বেলকনির দরজাটা তো খোলা যাবে মনে হয় না, খোলা আছে ওটা। দেখি হ্যাঁ তো খোলা, তো মানে ভাজানো শুধু। তারপরে একটা ছেলেকে বললাম একটু লাঠি দিয়ে ইয়ে করো তো, খুলে আসুক। তখন লাঠি দিয়ে করলে খুলে আসলো। তারপর দেখতেছি মশাই টশাই খাটাইছে, শোয়ার জন্য প্রস্তুতি নিতে বা শুইছেই। ওখানে আমার জামাই দুলা ভাই শোয়া, ছেলেটা শোয়, ক্লাস 5-এ করে ছেলেটা জেলা স্কুলে। কিন্তু ওরা নাই। তখন তো আরও সন্দেহ হয়ে গেল যে না, এরা নাই, আজ পৃথিবীতে শেষ করে দিচ্ছে। আমার নাম প্রগতি আচার্য। না, আমার এগুলো মনে হয় না যে ধর্মজাতীয় কোনো কিছু নিয়ে এই ঘটনাটা ঘটছে। আমার মনে হয় আমার মেশো রিটায়ার্ড করছে তো এই ডিসেম্বরে, তো টাকা পয়সার জন্য হতে পারে। শাস্তি পায় যারা এই কাজটা করছে, তারা যেন অবশ্যই শাস্তি পায়।